আর্জেন্টিনায় জেতাতে মানুষের ঘুম কিন্তু হারাম করে দিয়েছে। এটা কি মুসলমানের কাজ? কোনো হিন্দুর বাচ্চারা তো কাজ করছে না এ দেশে, কোনো খ্রিস্টানের বাচ্চারা মানুষের হক নষ্ট করছে, অথচ মুসলমানের বাচ্চারা মুসলমানদের ঘুম নষ্ট করছে। ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট, ওই মেসি নেইমারকে আসলে আর্জেন্টিনাকে সাপোর্ট করে আমরা রক্তারক্তি করছি, আমরা মানুষের হক নষ্ট করছি। সারা রাত মাইক বাজায়, ভ্যাপু বাজায়, মিছিল করে করে আমরা মানুষের ঘুম কামাই করে দিচ্ছি, মানুষের ইবাদতে বিঘ্ন ঘটাচ্ছি। এই বিচার কিয়ামতে হবে একদিন। কারণ এই যে মানুষের হকগুলো আমরা নষ্ট করছি ইহুদি খ্রিস্টানদের সমর্থন করে, এটা সম্পূর্ণ নাজায়েজ। এই কাজ যদি আপনাদের এলাকায় যদি হয়ে থাকে, সন্তানদেরকে বাঁচান, এরা সবাই জাহান্নামে যাবে সেই দিন। মান তাশাব্বা বিকাওমিন ফাহুয়া মিনহুম। রাসূলের হাদিস, যে ব্যক্তি যার সাথে তাশাবাহ রাখবে, সাদৃশ্যতা রাখবে, তার সাথেই সে থাকবে। আল মারু মা মান আহাব্বা। রাসূল বলেছেন, যার ভালোবাসা তার সাথে কিয়ামতে সে থাকবে। সন্তানকে নবীর জুব্বা পরালেন না, কিন্তু মেসি নেইমারের ট্রাউজার পরালেন। আল্লাহর কাছে কি জবাব দেবেন সেই দিন? সেই দিন আর্জেন্টিনা জিতল, সারা রাত আর্জেন্টিনা সাপোর্টাররা ঘুমাতে দেয়। এই যে এরকম বড় বড় মাইক, ন্যূনতম 100 জন ছেলে সারা রাত্রিতে রাস্তা দিয়ে যাচ্ছে ওই মাইক বাজাতে বাজাতে। এত বিকট সাউন্ড, আমার মনে হয় 20টা মাইক যদি এক জায়গায় বাজানো হয়, মানে পরিপূর্ণ ভলিউম দিও, তাও মনে এত সাউন্ড হবে না। মনে হয় ঘরের ছাদ ফেটে যাবে। আবার মানুষের বাড়ির সামনে গিয়ে ওই মাইকগুলো ঘরের দরজার দিকে ধরে হ্যাপু করে করে তারা সাউন্ড দিচ্ছে। আমার অন্তর কেঁপে উঠেছে। তখন আমার ঘরের দরজাতে এসে এইভাবে হ্যাপু করে বাজাইছে, মনে আমার কানের তালা ফাটে যাবে। একবারে বিকট আওয়াজে ওই ঘরের কাছে এসে মাইক বাজাচ্ছে, ন্যূনতম 100টা মাইক। কোন একটা লোকজনও বলল, এই তোরা কারারে? আর ওরা আবার পিস্তল ফোটাচ্ছে, টাস টাস করে দেখতেছে গুলি ফুটতেছে। তখন আমি আবার জানালা দিয়ে, রাত্রে মনে হয় 3টা কি 3:30 বাজবে, তখন আমি ওটা দেখছি যে কারা এরা, এইরকম একটা অসভ্য, এর কি বাপ মাও নাই? এই রাত ভর এরা এরকম ভ্যাপু বাজাচ্ছে, মাইক দিয়ে মানুষের ঘুম নষ্ট করছে। ওই শব্দ শুনে আমি আবার জানালার আশা দিয়ে চলে আসলাম যে ওরা একটা গুলি মারতে পারে রাত্রে আধারে। এলাকাটা নকশালের এলাকা, সন্ত্রাসের এলাকা, এটা হতেই পারে। আমি ভয়ে ভয়ে জানালা আটকে দিলাম, সারা রাত ঘুমাতে দেয়। তারপরে শয়ন করেছি, ফজরের নামাজ জামাতে পড়তে পারি। ওই যে ঘুম নষ্ট, এই যে বান্দার হকগুলো নষ্ট করছে, আমার মন থেকে পরে বদ্দা এসে গিয়েছে, জাল্লা ওরা আমার ফজরের নামাজ নষ্ট করলো। যখন একটু ঘুমের ভাব আসে আবার যায়, আবার ঘুমের ভাব আসে আবার যায়, সারা রাত একটুকু ঘুম আসতে দেয়। এই যে হক নষ্ট করেছে, পরে চিন্তা করলাম না, কোনো মানুষকে বদদোয়া করা যাবে না। ওই শুয়ে থেকেই হেদায়েতের দোয়া করতে করতে ঘুমাসে গেলাম। পরে এখন উঠে দেখি 4:40 জামাত, 5টা বেজে গেছে, 20 মিনিট পার হয়ে গেছে, আর ফজরের নামাজ হলো না। তাহলে এই যে মানুষের হকগুলো আমরা নষ্ট করছি ইহুদি খ্রিস্টানদের সমর্থন করে, এটা সম্পূর্ণ নাজায়েজ। এই কাজ যদি আপনাদের এলাকায় যদি হয়ে থাকে, সন্তানদেরকে বাঁচান, এরা সবাই জাহান্নামে যাবে সেই দিন। মান তাশাব্বা বিকাওমিন ফাহুয়া মিনহুম। রাসূলের হাদিস, যে ব্যক্তি যার সাথে তাশাবাহ রাখবে, সাদৃশ্যতা রাখবে, তার সাথেই সে থাকবে। আল মারু মা মান আহাব্বা, সহিহ বুখারীর হাদিস। রাসূল বলেছেন, যার ভালোবাসা তার সাথে কিয়ামতে সে থাকবে। হযরত আনাস বলেছেন, এই হাদিস শুনে আমরা যত খুশি হয়েছি, আর কোনো আমরা কথায় এত খুশি হতে পারিনি, কারণ আমরা রাসূলকে ভালোবাসি, কিয়ামতে আমরা রাসূলের সাথে থাকবো। এর চাইতে বড় খুশি আর কি হতে পারে? ওই মেসি রোনালদোর কাতারে কিয়ামতে যদি আপনি উঠেন, সেই দিন ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি, হায় আমার পোড়া কপাল, হায় আমার আফসোস, এই করে করেই আপনি পরিত্যাগ করবেন, কিন্তু আর লাভ হবে না। নিজের হাত পা কামড়িয়ে খাবেন, আর লাভ হবে না সেই দিন। অতএব এই ব্রাজিলকে, আর্জেন্টিনাকে, এই স্পেনকে, কাউকে সমর্থন করা আপনাদের জন্য সম্পূর্ণ জঘন্য অপরাধ, জঘন্য হারাম।